আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হলো মারলেক্স কোম্পানির একটি ফোন। এটার মডেল হলো MX51। এটা ডেড কন্ডিশনে আছে। এই যে দেখেন, মাদারবোর্ডটা আমার নিচে রাখানো আছে। এই যে আমি একটা আইসি নিয়ে রাখছি অন্য বোর্ড থেকে খোলা। এই এসিটা আমার, এই এসিটা আমি রিভল করে এখানে ইনস্টল করে দিলেই ইনশাল্লাহ চালু হয়ে যাবে। চলুন আমি আপনাদেরকে দেখাই আইসিটা রিভল করে লাগিয়ে। বন্ধুরা, আমাদের আইসিটা রিভল করা হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখন এটা একটু হালকা পেস্ট দিয়ে মাদারবোর্ডে সুন্দরভাবে লাগিয়ে দিব। এই যে দেখেন, আমি মাদারবোর্ডটা নিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের আইসিটা লাগানো হয়ে গেছে। ওটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। চলুন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করি আমাদের আইসিটা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা আর ফোনটা চালু হচ্ছে কিনা। অবশ্যই চালু হলে সাদা বা অন্য কোনো লেখা আসতে পারে। এরপরে আমাদেরকে এটা ফ্ল্যাশ করতে হবে। এই যে দেখেন, লাভা লেখা আসছে, উল্টা লেখা আসছে। এই দেখেন, LAVA উল্টা দিকে আসছে লেখাটা। এই যে দেখেন, লেখাগুলো সব উল্টা আসছে। এই যে দেখেন, ফোনটা অফ হয়ে গেল অটোমেটিক। তো চলুন আমরা এটা ফ্ল্যাশ করে দেখি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন CM2 আমি ওপেন করে নিলাম। এই যে দেখেন, আমাদের SCR টুলটা ওপেন হয়ে যাবে। এই যে SCR যে টুলটা আমাদের CM2 আছে, এটা আমি ওপেন করে নিলাম। এই যে আইসি নাম্বার সিলেক্ট করলাম। এখন আমরা ফাইলটা ধরাই দিব। এই যে আমাদের ডেস্কটপে ফাইলটা রাখা আছে। এই যে MX51 ফাইলটা কোথায়? এই যে এখানে আমি লোড করে নিতেছি। এই যে আমাদের ফাইলটা লোড হয়ে গেল। এখন আমরা বুট কি চাপ দিয়ে রাইট করে দিব। এই যে রাইট করলাম। এখন আমাদের ফোনের যে বুট কিটা আছে সেটা চাপ দিয়ে ধরে আমরা শুধু ইউএসবিটা লাগাই দিলে আমাদের ফাইলটা রাইট হয়ে যাবে। এই যে আমাদের বুট কি এখানে আছে। এই যে দেখেন, আমাদের ফোনটা বুট পেয়ে গেছে। এই যে বুট ডান লেখা আসছে ডেস্কটপে। দেখেন, ফাইলের পারমিশন চাচ্ছে আমার কাছে। আমি পারমিশন দিয়ে দিলাম। এই যে রাইট হচ্ছে আমাদের ফাইলটা।
এই যে দেখেন আমাদের ফাইলটা রাইড হওয়া শেষের দিকে, এই রাইড হয়ে গেছে। তো এই জিবিটা খুলে নিলাম। এখন আমরা ব্যাটারিটা খুলে চালু করে দেখি। এই যে দেখেন বন্ধুরা, মারালেক্স মোবাইল চলে আসছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি MX51 মারালেক্স। এই যে দেখেন স্ক্রিনে চলে আসছে। তো আমি আপনাদেরকে এই টেবিলে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে দেখেন স্ট্যান্ডটা একটু লাগিয়ে নিলাম ভালোভাবে। এই যে দেখেন এই যে আমাদের স্ক্রিন চলে আসছে। আমি এই যে দেখেন চাপ দিয়ে দেখতেছি কিবোর্ডগুলো কাজ করতেছি কিনা। এই যে আমাদের ক্যামেরাও চলে আসছে। এই যে দেখেন সব কিছু আগের মতোই কাজ করবে, শুধু আইসিটা আমরা চেঞ্জ করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। একটি ডেড ফোন কীভাবে রিপেয়ার করতে হয় এই কাজের মাধ্যমে আমি দেখাইলাম। আশা করি ভালো লাগবে সবাইকে। ভালো থাকবেন।